পোলার বয়স 30-35 হয়ে গেছে, তবুও বাপেরে কয় নাই বাবা বিয়া করাও। কি হ্যাঁ ঠিক নেই? ঠিক। আর ওখানে এটা হুনা কথা কই, রাইতে হে খালি কুবের আওয়াজ। মায়ের বাপে কয় আরে কুবাই কি ওই ধরে না খোগায় থাকে, গিয়া হে খাট কুবাইয়া অর্ধে খালাই দিতেছে। কয় কিরে বাবা খাট অর্ধে কুবাইয়া হালাইতেছে? কয় হালামু না, একলা মানুষ হইতে এত বড় খাট লাগে। কয় বাবা আজকের রাতটা থাক, ওই আর দুই একজন বাউ করে দিতেছি লগে তোর হইতে পারে, কাঠ কোবাইস না, বুঝলেন নি? এই এই ও হ্যাঁ হ্যাঁ, এই আমাদের কমিটির লোকজন আপনাদের কাছে আসবে, আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারেন সহযোগিতা করবেন। কারণ একটাই, সেটা হলো এমনও মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে যার দানের উসিলায় আল্লাহ পাক সমস্ত মানুষের দান কবুল করে নিতে পারে। এই জন্য দেখবেন যত ভালো কাজ আছে কেউ একা করে না, সবাইকে নিয়ে করে। নিয়ে করার কারণ হইল এই একটা, কার উসিলায় যে আল্লাহ পাক কারে কবুল করে বলা যায় না। তো এখন ভাই ছোটবেলায় ওই যে এই এই তুর্কিয়ালা ভাই, তুর্কিয়ালা কি দুনিয়ার কোনো খবর নাই? এই ছোটবেলায় ওই যে ছোট ছোট পোলাপা নয়, হ্যাঁ এক পোলারে বেশি আদর করলে ছোটবেলায় আর কি, ওই যে 3-4-5 বছরের পোলাপা একটারে বেশি আদর করলে আর একটা গিয়া খার হয় আমার মা, ওইটা কয় আমার মা, এটা কয় না আমার মা, ওইটা কয় আমার মা। হ্যাঁ মায়ের নেওনের লেগা কারাগারি লেগে যাইতো, আর এগুলিতে যখন বড় হয়েছে তখন খালি ধাক্কা, এটা তোর মা আমার না, ওইটা কয় না তোর মা আমার না, কারণ যে নিব হেঁটে তো খাওয়াই তুই, যে নিব হ্যারেই খাওয়াইতে লইতেইব। এই জন্য আর মায়েরে বড় ইয়া নিতে চায় না। এগুলো হলো কিয়ামতের আলামত। আমি জানি ওই রকম কেউ যদি থাইকা যায় এই মঞ্চে, তাইলে আমারে একেবারে হের বিষের মতো লাগতো, বুঝলেন? তো এগুলো হলো সব কিয়ামতের আলামত। অথচ আল্লাহ কি বলে? আল্লাহ বলে আমারে যদি কেউ খাওয়াইতে চাও, আমারে যদি কেউ খাওয়াইতে চাও, তোমার মায়ের মুখে এক মুঠ ভাত দিও, ওই ভাতটা তোমার মাই খাইলো না, আমি আল্লাহ খাইলাম। ও ভাই, আল্লাহ যদি আপনার বাড়িতে এক মুঠ ভাত চায়, আপনার বাড়িতে না থাকলে আপনি ভিক্ষা করে হইলো খাওয়াইবে, তাই না? অথচ আল্লাহ নিত্যি খাইতে চাইতেছে, এখন সেই মায়ের ধাক্কাই আরেক বাইতে দিয়া হেন আমার মা না তোর মা। বুঝলেন? তো এগুলো সব কিয়ামতের আলামত। একটা গান গাইতে হইব,